গ্রামের অলিতে গলিতে সকাল থেকেই ঢোলের আওয়াজ শোনা যাচ্ছিল। বাচ্চারা পিচকারি দিয়ে এদিক ওদিক ছুটতেছিল, বড়রা ভাঙ্গের নেশায় মগ্ন, আর চারিদিকে লাল হলুদ সবুজ রঙের আবির হাওয়ায় ভাসছিল। কিন্তু এদিকে ঠুংঠুং নিজের ঘরে দরজা বন্ধ করে স্ত্রীর সঙ্গে একা এক কোনায় শান্ত হয়ে বসেছিল। কারণ গত বছর আর্য ভাইয়ের অমিত ভাই তাকে কাদার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাই সে কসম খেয়েছিল যে এই বছর সে এক ফোঁটা রঙও নিজের গায়ে লাগতে দিবে না। কিন্তু ঠুংঠুং জানতো না যে বাইরে কি চলতেছে। গ্রামের চাতালে বসে আর্য ভাই আর অমিত ভাই ভান ঘুরছিল। তখনই অমিত ভাই বলল, ভাই ঠুংঠুং কাকা তো এখনো বাইরে আসছে না, ওনাকে রং না লাগালে আমাদের হোলি তো অসম্পূর্ণই থেকে যাবে। আর তখনই আর্য ভাই একটা শয়তানি হাসি হেসে একটা বড় কৌটো বের করলো, যাতে লেখা ছিল জিদ দিলিল, যা উঠবে আগামী বছর। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, বাইরের শোরগোল কিছুটা কমে গেল। ঘরের ভেতর ঠুংঠুং খুশিতে লাফিয়ে উঠলো, হে হে এরা হেরে গেল, এবার ঠুংঠুং জিতে গেল। তারপর ঠুংঠুং নাচতে নাচতে খুশি মনেই গুনগুন করতে করতে গোসল করতে গেল। কিন্তু সে জানতো না যে আধা ঘন্টা আগেই আর্য ভাই আর অমিত ভাই চুপি চুপি তার বাড়ির জলের ট্যাঙ্কে সেই জিদ্দিলিল রং মিশিয়ে দিয়ে এসেছে। আর যখন বাথরুমে ঢুকে ঠুংঠুং যেমনি শাওয়ার ছেড়েছে, অমনি জল নয় যেন নীল কালির ঝর্ণা নামলো। 1 সেকেন্ডের মধ্যেই তার পুরো শরীর একেবারে নীল এলিয়েনের মতো হয়ে গেল। তো গাইস, এরপর কি হয়েছিল তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।